সহি কথা, এই তামাম নখগুলি দিয়া ওই সমস্ত লোকেরা নিজের চোয়ালে, নিজের চেহারার মধ্যে, গালের মধ্যে শক্ত করে আশ্রাইতেছিল, ক্ষত বিক্ষত করতেছিল, রক্তগুলি টকবক করে ঝরঝরে পড়তেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল ফেরেশতাকে বললেন, ইয়া আখি জিবরাইল, এরা কারা যে নিজের শরীরের মধ্যে আঘাত করে, নিজের শরীরের মধ্যে কি করে আঘাত করতেছে, রক্ত পড়তেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া আখি, ও আল্লাহর পয়গম্বর, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে গীবত করত, নিন্দা করত, দোষ ত্রুটি চর্চা করত, পরনিন্দা করত। এই সমস্ত অপরাধের কারণে আজকে তাদের আঙ্গুলের মধ্যে তামার নখ আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন। এখন গীবত, পরনিন্দা, দুশ্চর্চা করা, এগুলি তো আমাদের মধ্যে নাই। আছে আমাদের মধ্যে? সময় 11 বাজে, ওই ঘড়ি চোখে দেখা যাচ্ছে। তাহলে যে কথা বলতেছিলাম, তো দুশ্চর্চা, গীবত শেখায়ত করার কারণে তো আল্লাহ পাক তাদেরকে একটা শাস্তির আওতায় নিয়ে এসেছেন। গীবত কাকে বলে এটা কিন্তু আমি অনেকবার আগে বলেছি, আপনাদের মনে আছে তো? গীবত কাকে বলে, গীবতের সংজ্ঞাটা কি? এখানে আমরা যারা উপস্থিত আছি, আব্দুর রহমান ভাই অনুপস্থিত, তো আব্দুর রহমান ভাইয়ের বিষয় নিয়ে এমন কিছু আলোচনা করলাম যে আলোচনা শোনার পরে আব্দুর রহমান ভাই মনে কষ্ট পাবে। এর নাম হলো গীবত। এর নাম কি বলেন? গীবত। কারণ গীবত যারা করে, কারো গীবত যখন করা হয়, দেখবেন একটা মানুষের শরীরের গোশত যদি টেনে হিচড়ে ছিঁড়া হয়, সে যেমন কষ্ট পাবে, তেমনি ভাবে কেউ যদি কাউকে হেয় প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে সমাজে ছোট করা হয়, সে কিন্তু ওই রকমই কষ্ট পায়। কষ্ট পায় কিনা? কারণ অস্ত্র দিয়ে যদি আঘাত করা হয়, অস্ত্রের আঘাত কিন্তু সহজেই ওষুধ সেবন করার পরে ভালো হয়ে যায়। কিন্তু মুখের কথা দিয়ে যদি কাউকে আঘাত দেওয়া হয়, দেখবেন এই আঘাত কিন্তু সহজে সহ্য হয় না, সহজে কিন্তু শুকায় না। এমন হতে পারে লোকটা গলার মধ্যে দড়ি দিয়ে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়ে যায়, এরকম নজির কিন্তু আছে। এই জন্য অস্ত্রের আঘাত সহ্য হয়, কথার আঘাত কিন্তু সহ্য হয় না। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। গীবত করাটা এটা বীর পুরুষের কাম না, এটা কাপুরুষের কাম। গীবত করা কি বীর পুরুষের কাম না কাপুরুষের কাম? কাপুরুষের কাম। বীর পুরুষের তো সামনে সামনে আলোচনা করতে, কাপুরুষ দেখে তো তার বগু চুলে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, তাকে শুধু খাটো করার জন্য, মসবার মধ্যে তাকে ছোট করার জন্য আলোচনা করলাম। এই জন্য গীবত করা যাবে না। গীবত এটা সবচেয়ে বড় ধরনের একটা অপরাধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর সামনের দিকে চলতে লাগলেন। সামনে যাওয়ার পর এরপরে দেখলেন কিছু সংখ্যক লোক রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, আর ফেরেশতারা পাথর মারতেছে, পাথরগুলি বক্ষণ করতেছে, পাথর দিয়া তাদের উদরটা পরিপূর্ণ করতেছে। জিবরাইল ফেরেশতাকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওগো জিবরাইল, এরা কারা? রক্তের সাগরের মধ্যে তারা হাবুডুবু খায়, আবার কিনারায় উঠতে চান। ফেরেশতা পাথর মারে, আবার ভিতরে চলে যায়, পাথরগুলি তারা বক্ষণ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করার পর জিবরাইল ফেরেশতা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খায়। কি খায়? যারা দুনিয়াতে সুদ করছিল। সুদ তো আমরা অনেকেই খাই, সুদ খাইতে কোনো কষ্ট হয় না, কিন্তু সুদের পরিস্থিতিটা কি? কিয়ামতের ময়দানে একটা পাপের সিম্পটম এক এক রকম হবে। দুনিয়ার মধ্যে যারা সুদ খায়, সুদ কেমন জিনিস এটা প্রত্যেকে আপনারা জানেন, যে লভ্যাংশ কিছু গ্রহণ করা, গরিব মানুষদেরকে টাকা পয়সা দিলেন, আপনারা মাথার কাম পায়ে ফেলে গায়ে রক্ত ঝরিয়ে কষ্টার্জিত সম্পদ থেকে সেই সুদের আসল টাকার থেকে মূলধনটা ঠিক রেখে প্রতি মাসে মাসে লভ্যাংশ আপনি সুন্দর করে বুঝিয়ে নিলেন, তাকে চাপ দিয়ে, এর নাম হলো সুদ। এর নাম কি? সুদ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন। এরপরে